আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে যা যা থাকছে তার আগে দেখাচ্ছে এই অ্যামেজিং একটা ফিশ কাটিং স্কিল। তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মাছ। আর কে কি কি মাছ বলেন জানাবেন কমেন্টে। তো মাছটা দেখেন বেশ বড় সাইজের আছে, আব্বু রাতের বেলা নিয়ে এসেছিল। তো এই মাছটার পেটে ডিম ভর্তি, একদম ভালোভাবে আঁশ ছাড়িয়ে এরকম ছুরির সাহায্যে প্রথমে মাথাটা ভাগ করে নেওয়া হলো। পর ডিমটা প্রথমে বের করে নেওয়া হবে। দেখেন মাশাল্লাহ কতগুলা ডিম হইছে। ডিমগুলো কিন্তু প্রায় 2 দিনের মতো হবে রান্না করলে। তো এগুলো আলাদা ছাড়িয়ে নিয়ে এইবারে মাছের পিসগুলো করে নেওয়া হচ্ছে। এই যে চলে আসলাম ডিরেক্ট রান্নায়। তো তেল গরম হতে দিয়ে দেওয়া হলো। প্রথমে আমরা ডিমটা রান্না করব, মাছের ডিম অর্ধেক পরিমাণ নিয়েছি, অনেকটা বেশ ডিম। তো এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো নিয়ে নেওয়া হবে। মশলাটা প্রথমে ভুনে নিব ভালোভাবে, যেহেতু কাঁচামরিচ দিব এর জন্য গুঁড়ো মরিচের পরিমাণ একটু কম। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর একদম মিনি মিনি কিউব করে কাঁচামরিচ, এগুলো সব একসাথে দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরে কুচানো আলু এগুলো দিয়ে দেওয়া হলো। আজকে এই আলু দিয়ে ডিমটা একদম ভুনা করা হবে। আর এই হয়েছে অর্ধেক পরিমাণ মাছের ডিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতের সাহায্যে এরকম চটকে নেওয়া হচ্ছে। এটা কিন্তু মাস্ট বি করবেন আপনারাও যদি রান্না করেন। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, যেহেতু আগেও মরিচ কুচি করে দেওয়া হয়েছে কাঁচা মরিচ। তো এরপরে ভালোভাবে এই আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিব এই চটকে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাইতে হবে অনেক টাইম ধরে। তো দিয়ে দেওয়া হলো। গ্যাসের কথা আর কি বলবো, পিট পিট করে জ্বলছে, মানে সকাল 7টা গ্যাসের সাথে কম্পিটিশন দিতে হয় নাস্তা বানানোর জন্য। তারপর যে গ্যাস যায় আর আসে একদম বিকেল 5টা কি 6টার দিকে আসে, সন্ধ্যা। তখন আর কি করব, আর সারাদিন যে অল্প গ্যাস থাকে ওই তরকারি গরম করার মতো একটু গ্যাস থাকে। তো সেই গ্যাসই পিটপিট করে প্রথমে এক পদের তরকারি রাঁধছি, নেক্সট তরকারিটা পরে রাঁধবো। আর এই ডিমটা ভালোভাবে মিক্সড করে দিলাম, কিছুক্ষণ কষানো হবে ভালোভাবে, আস্তে আস্তে রান্না করছি। এরপরে দেখুন আমাদের ডিমটা কিন্তু প্রায় শুকনো হয়ে আসছে পারফেক্টলি। আরও একটু ভাজা ভাজা করে নিয়ে ধনিয়া পাতা দিব। তো একদম কিন্তু কোনো এক্সট্রা পানি নাই, কিছু নাই, শুকনা শুকনা হয়ে গেছে মাশাল্লাহ, চচ্চড়ির মতো। প্রপারলি একদম কোনো গন্ধ থাকবে না যদি এরকম আপনারা রান্না করেন। খেতে কিন্তু খুবই মজা। ডিম স্বাস্থ্যের জন্য খুব উপকারী, মাছের ডিম বাচ্চাদের জন্য খুব ভালো, আর বাচ্চারা এটা পছন্দও করে। তো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেড়ে চেড়ে উঠায় নিব। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখায় দিব। তো এই যে দেখেন আমাদের মাছের ডিমটা কিন্তু কমপ্লিট। কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। তারপরে আমরা নেক্সট একটা রেসিপিতে চলে যাব। আজকে কিন্তু আরও একটা সারপ্রাইজ আসছে অলরেডি। তো এই যে দেখেন টমেটোর টক রান্না করব, ডাল আর কি, অনেকে বলে টমেটোর খাট্টা। এখানে 8 থেকে 9 পরিমাণ 9টা টমেটো নিয়েছি, ভালোভাবে এরকম কুচি করে নিয়েছি। আর সাথে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ স্লাইস করে রেখেছি এগুলো। তো প্রথমে টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিব পানি দিয়ে। তো ডালের মতো রান্না করব, টক ডাল, খুব মজা হয়। আমার আম্মু রান্না করতো খুব ঘন করে। তো আজকে ওরকম একটু চেষ্টা করছি রান্নার জন্য। সিদ্ধ করতে দিয়েছি প্রায়, কিন্তু একদম ব্লক চলে আসছে। ভালোভাবে সিদ্ধ হলে পর ঘুটে দিব ভালো করে। তো অলরেডি সিদ্ধ হয়ে আসছে। এরপর ডাল ঘুটনি দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে ঘুটে দিব। এখানে টিপস হচ্ছে গিয়ে অনেকে ছাইকা নেয় টমেটোর এই ছোলাটা, বাট আমি এটা সহই ভালো লাগে আমার কাছে। আমি আর ছাকবো না, আপনারা চাইলে ছেঁকে তার পানিটার সাথে সব পেঁয়াজ মরিচ দিতে পারেন। এখানে আছে আমি দিব, বাগারের জন্য রাখছি। আর এখানে নিচে আমি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ চেরা
আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, এইগুলো আমি ডালের এই পানিটার মধ্যে দিয়ে দিব। প্রথমে ঘুটে নিছি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি তো দিয়ে দিছি। এর সাথে আমি আরো দিব একটু সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তো আমার ডালটা কিন্তু অলরেডি রান্না হয়ে এসেছে, প্রায় একদম ঘন হয়ে আসছে। দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা কুচি। আজকে যে আপনাদেরকে সারপ্রাইজটার কথা বলছিলাম, আমার জন্য সারপ্রাইজ, কারণ আমার ছোট মামি ফোন দিয়ে বলছে আমার ভাইকে পাঠাই দিতে, দেখি সে আজকে নাকি আমার জন্য কি কি রান্না করে দিবে, ওয়েট করছি। আর এদিকে আমার টক ডাল রান্নাটাও শেষ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। তো এভাবেই পাশে থাকবেন, যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। চলুন এবার দেখি কি আনছে রান্না মামি পাঠাইছে। এই যে দেখেন গাইস, আজকে আমাদের জন্য ছোট মামি তার বাসা থেকে রান্না করে কি কি পাঠাইলো চলেন দেখি। এই যে একটা টিফিন ক্যারিয়ারে ভরে তারপরে পাঠিয়ে দিয়েছে। প্রথমটা হচ্ছে গিয়ে ডিম দিয়ে শুটকির ঝাল, কালারটা জাস্ট দেখেন, ওয়াও। ধনিয়া পাতা দিয়ে ডিম শুটকি ঝাল তো গেল এটা। এরপরে আছে কি চিকেন কষা আলু দিয়ে, এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে কালারে। এই যে দেখেন, আর কি আছে দেখি, ওয়াও, তিতির ডাটা শাক, কাছেই ছোট মামির বাসা, তো আমাদের জন্য এটা পাঠাইছে। আর নিচে কি আছে দেখি, দাঁড়ান। আর এইটা হইছে পেঁয়াজ কলি দিয়ে মিক্সড কিছু সবজি দিয়ে, কুচো চিংড়ি আছে না দেশি, ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, সাথে কিন্তু আবার আলু দিছে, হ্যাঁ, বাগার দিয়ে বেশ সুন্দর রান্না করছে। রানটা খুব ভাল লাগতেছে, খাইতে জানি কত মজা। তো এই দেখেন, এই সবজি তরকারিটা মনে হইতেছে অনেক টেস্ট হয়েছে। আর আছে হয়েছে এই ভাত, আর আছে ভাত। তো গাইস, আপনাদেরকে দেখাই দিলাম আজকে আমাদের জন্য এক টিফিন ক্যারিয়ার ভর্তি ভালোবাসা আসছে। ছোট মামি নিজের হাতে রান্না করে তারপরে পাঠাইছে আমাদের জন্য। জমে যাবে আজকে, সাথে আমরাও তরকারি অনেক কিছু রান্না করছি আজকে। তো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।